14/8/2026 আনন্দবাজার পত্রিকায় এই লেখাটি বেরিয়েছে এবং ছোট্ট হলেও গুরুত্বপূর্ণ, কারণ নিয়োগ সংক্রান্ত অনেক বিষয় উঠে আসছে এবং কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং কবে হিয়ারিং সেই সংক্রান্ত বিষয় এই ভিডিওটি উঠেছে এবং সেখানে কি আর্জি জানানো হয়েছে, অর্থাৎ নিয়োগের পথ কতটা প্রশস্ত হতে চলেছে সেই বিষয় নিয়ে এখানে কিন্তু উঠে আসছে। আমরা একটু আলোচনা করে নিই এবং পড়ে নিই। দেখুন, সংরক্ষণে বদলের আর্জি হাইকোর্টে, অর্থাৎ সংরক্ষণ যে বদল হয়েছে এবং তার ফলে কী কী হয়েছে সেই নিয়ে কী আর্জি জানাচ্ছেন সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখুন, বলছে ওবিসি সংরক্ষণের হিসাব পরিবর্তিত হয় অতিরিক্ত আসন অসংরক্ষিত শ্রেণীতে যুক্ত করে এসএসসি নিয়োগের প্যানেল পুনর্গঠনের আর্জি জমা পড়ল কলকাতা হাইকোর্টে। ভীষণ একটা বিষয়, যে ধরুন করে একটা সাবজেক্টে হয়তো 50টি আসন হয়তো ওবিসি এতে ছিল, তাহলে এই 50টি আসন এখন জেনারেলে কনভার্ট হয়ে গেল, অর্থাৎ এই 50টি আসন তারা নিয়োগ করবে কিভাবে, জেনারেল, যার ফলে প্যানেলে একটা রদবদল হবে। যেগুলো হয়তো ইন্টারভিউ হয়ে গেছে, যেগুলো হয়নি অর্থাৎ নবম দশমের হয়নি, তো সেক্ষেত্রে এটা শুরু থেকেই হবে, আবার হয়তো কিছুজন ভেরিফিকেশন ডাক পাবে। এই নিয়ে অনেকের একটা বিতর্ক চলছে যে টোটালটাই কি ইন্টারভিউ দিয়ে হবে, মানে পুরোটাই কি আবার নতুন করে ইন্টারভিউ দিতে হবে, বিশেষ করে একাদশ দ্বাদশ যদি নতুন ছেলেরা ডাক পায় তাদেরকে নিয়ে, নাকি যে কটা হয়ে গেছে তার সঙ্গে বাকিদের নিয়ে ইন্টারভিউ নিলেই হয়ে যাবে, অর্থাৎ প্যানেল একটা তৈরি হবে। সেটা টোটালটা নির্ভর করছে কোর্ট এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে কমিশনের উপরে, অর্থাৎ আমরা আন্দাজে কিছু বলতে পারি না। তবে এখানে যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে যে জেনারেল যে ভ্যাকান্সিটা এই মুহূর্তে তৈরি হলো, তাহলে এই আসনটা সরকার কি পুরোটাই জেনারেলকে দেবে, নাকি এটাও এই ভ্যাকান্সিটা যেভাবে সংরক্ষণ আসন যেভাবে বিভাজন করা হয় সেইভাবে হবে। তবে সম্ভাবনা কিন্তু টোটাল ভ্যাকান্সিটাই একেবারে অসংরক্ষিত শ্রেণীতে অর্থাৎ জেনারেলের সম্ভাবনা রয়েছে। যদি এই ভ্যাকান্সিটা আবার কোনো রকমভাবে যেভাবে রোস্টার অনুযায়ী ভাগ করা যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক একটা আসন বিভিন্ন জায়গায় কিন্তু ভাগ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে চাইছে কমিশন যে পুরোটাই অসংরক্ষিত আসনে এই নিয়োগটা হোক এবং তার জন্য তারা কিন্তু আর্জি জানিয়েছেন। বৃহস্পতিবার এক চাকরি প্রার্থীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এ বিষয়ে বিচারপতি অমৃতা সিনহের দৃষ্টি আকর্ষণ করেন। অর্থাৎ যারা চাকরি প্রার্থী তাদের এক আইনজীবী, ওনার নাম হচ্ছে সুদীপ্ত দাশগুপ্ত, উনি বিচারপতি অমৃতা সিনহের যে বেঞ্চ সেখানে কিন্তু তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। বিচারপতি জানান 21শে আগস্ট এ ব্যাপারে শুনানি হবে। তাহলে 21শে আগস্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ওই দিন আসলে চাকরি প্রার্থীদের কিন্তু তাকিয়ে থাকা দিন। কোর্ট কিভাবে এই আসনটা কথা বলবেন, অর্থাৎ আসন যে বন্টনটা কীভাবে হবে, পুরোটা কি জেনারেলের মধ্যে থাকবে, নাকি যে 50টি বা 100টি বা যে ভ্যাকান্সিগুলো ওবিসি এতে ছিল সেটা কি টোটাল যেসব ক্যাটাগরি আছে তাদের মধ্যে ডিভাইডেড হবে, এই বিষয়টি নিয়ে কিন্তু বিষয়টা উঠে আসবে। যেটা সরকার মানে কমিশন চাইছে কিন্তু পুরোটাই অসংরক্ষিত আসন অর্থাৎ জেনারেলে চলে যাক। এবার দেখা যায় কি আরও বিষয় আছে। এদিকে এদিনই অনগ্রসর শ্রেণীকল্যাণ বিভাগ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে একটি নির্দিষ্ট তারিখের পরে ওবিসি সংরক্ষণ 17% থেকে কমিয়ে 7% হবে। অলরেডি আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন, একটা বিজ্ঞপ্তি জারি হয়েছিল যেখানে 2014 অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে অর্ডার, সেই অর্ডার আগে যেসব বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, অর্থাৎ সেখানে যে কাউন্সেলিং বলুন বা বিভিন্ন ধরনের পোস্টের ভ্যাকান্সি বলুন, সেগুলো পরীক্ষা হয়ে গেছে কিনা, নিয়োগ কমপ্লিট হয়ে গেছে কিনা, এইসব নিয়ে একটা ওনারা জিনিস জানতে চেয়েছিলেন। তারপর একটা ওর ডেটের পরে আরেকটা ডেট মেনশন হয়েছিল, সেই ডেটের মধ্যে কোনগুলো বিজ্ঞপ্তি জারি হয়েছিল, কোনগুলো নিয়োগ সম্পন্ন হয়ে গেছে না হয়নি সেগুলো, আর তারপরে একটা ডেট, অর্থাৎ 3টে ফেজে কিন্তু একটা বিষয় নিয়ে ব্যাকওয়ার্ড ক্লাস তারা কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করেছিলেন। অর্থাৎ সেই তারিখের উপর ডিপেন্ড করেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া পরবর্তীতে চলবে, অর্থাৎ 17 নাকি 7। চলুন স্কুল। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, অলরেডি হয়তো এই 17% নিয়ে যারা হয়তো কমিয়ে দেওয়ার ফলে যারা অসন্তুষ্ট, আশা করি তারা হয়তো সুপ্রিম কোর্টে গেছেন এবং সেখানেই কিন্তু এই বিষয়টা হয়তো আরও জোরালোভাবে উঠে আসবে। হয়তো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্টেও যদি যায় বিষয়টা এমনটা হতেও পারে কিন্তু। অর্থাৎ এই নিয়োগ যে খুব দ্রুততার সঙ্গে হবে এমনটা নয়। আমার তো মনে হয় ব্যক্তিগত মত যে নিয়োগটা ধীরে ধীরেই হোক, হয়তো সময় লাগুক, কিন্তু যেন আইনি যত জটিলতা আছে সবগুলো কেটে যাক
যাতে পরবর্তীকালে চাকরি পাওয়ার পরেও যেন দ্বিধাদ্বন্দ্ব, টেনশন এইসব নিয়ে যেন আর কাটাতে না হয়। কারণ দীর্ঘ প্রতীক্ষার পর হয়তো একটা চাকরি আপনি পাবেন। তারপরে দেখা গেল কোর্ট কাচারি করতে, করতে আপনি চাকরি করবেন, নাকি ঘর সংসার করবেন, নাকি কোর্টের পিছনে, পিছনে ছোটাছুটি করবেন। তো তার জন্য আমার মনে হয় একটু অপেক্ষাটাই সবথেকে ভালো। একেবারেই ঝামেলা নির্ঝঞ্ঝাট হয়ে যাক। তার ফলে দরকার হলে একটু, একটু ধীরে, 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 ধীরে একেবারে মামলাগুলো নিষ্পত্তি হয়েই নিয়োগটা হোক। তো এরপরে আমরা একটা বিষয় দেখে আসি যে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানান, সেই বিজ্ঞপ্তি মেনেই এসএসসি নিয়োগ স্থগিত করা হয়েছে। অর্থাৎ 17 নাকি 7 এই যে ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ যে বিজ্ঞপ্তি দিয়েছেন তার উপর ডিপেন্ড করে পুরোটাই কী করেছেন, স্থগিত রাখা হয়েছে। প্রসঙ্গত, সংরক্ষণের বদল হলে সুপারিশপত্র পাওয়া অনেকের চাকরির সংকটে পড়তে পারে কি 100% পড়বে। তবে মন্ত্রী সে ব্যাপারে মন্তব্য করেন, অর্থাৎ মন্ত্রী এই বিষয়ে এড়িয়ে গেছেন, কিন্তু আমরা এইটুকু অন্তত ধারণা করতে পারি, কারণ সকলেই চাকরি প্রার্থী যারা সিলেক্ট হয়েছিলেন বা হয়তো যারা সিলেক্ট হতে পারেনি সকলেই জানেন যে এখানে যে ওবিসিটা যে সংরক্ষণ অর্থাৎ যেটা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, এবং সেই সংরক্ষণে যারা একেবারে লাস্ট কাট আপের দিকে, যারা হয়তো জেনারেল এই যে কাট আপ সেখানে ক্রস করতে পারেননি, তাদের সিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ এমনটাই আমরা অন্তত ভেবে নিতে পারি। তো এখন দেখা যাক কোন দিকে এই বিষয়গুলো মোড় নেয়, এটুকু আমরা লক্ষ্য রাখবো। এবং অবশ্যই 21শে আগস্ট কিন্তু আমাদের জন্য, বিশেষ করে চাকরি প্রার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেই দিন আসলে কলকাতা হাইকোর্টে অমৃতা সিনহার বেঞ্চে কী বিষয় উঠে আসে একটু দেখতে হবে। তার উপরে কেউ হয়তো এক পক্ষ সন্তুষ্ট হবে, এক পক্ষ হয়তো সন্তুষ্ট হবে না। তখন হয়তো আবার মামলাগুলো হয়তো আরও একটু এগোবে, হয়তো লাস্ট অব দ্য সুপ্রিম কোর্টেও যেতে পারে। সেখান থেকে আমার মনে হয় নিষ্পত্তি হয়ে যদি চাকরিগুলো পাই তাহলে সবথেকে ভালো হবে। পরে আর ঝামেলা থাকবে না, একবারে নির্ঝঞ্ঝাট একটা ব্যাপার হয়ে আসবে। তো আপনাদের এই বিষয়ে মতামত কী, যে খুব দ্রুত নিয়োগ হোক, নাকি ধীরে ধীরেই নিয়োগ হোক কিন্তু লেট হোক, যাতে পরবর্তীকালে চাকরি জীবনে আর কোনো যেন ঝঞ্ঝাটটা না থাকে? তো অবশ্যই একটু কমেন্ট আকারে জানাতে পারেন। আর এই ধরনের প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তার সঙ্গে সঙ্গে যারা এসএলএসটি নিয়ে পড়াশোনা করছেন, অর্থাৎ যারা এই মুহূর্তে পাস করতে পারেননি বা হয়তো কোনো অল্প নম্বরের জন্য হয়তো আপনারা আসতে পারেন এই প্যানেলে, অবশ্যই তারা আবার নতুন করে পড়াশোনা শুরু করে দিন। কারণ থেমে থাকাই মানে হচ্ছে একেবারে সর্বশেষ হয়ে যাওয়া। তাই জন্য অবশ্যই চর্চার মধ্যে থাকুন প্রতিনিয়ত। তো চলুন আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।